কিন্তু যার মা বাবা আছে ওর হজের মেশিনটা এখনো আছে, কিন্তু মা বাবা নাই ওর কিন্তু হজের মেশিন নাই। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা না থাকার বেদনা। যেদিন মা বাবা চলে যাবে সেদিন বুঝবে রে ভাই, মা বাবা না থাকলে যেন দুনিয়ায় কোনো ছায়াই নাই, ছায়াই নাই। মুরব্বীরা মাঝে মধ্যে বলে থাকে মা বাবা হইল বট গাছ, অসুস্থ হইয়া যদি ঘরে পড়ে থাকে তাও যেন একটা বট গাছ আছে। দুই ভাই থাকলে ঝগড়া বিবাদ করলে বড় ভাই যায় বাবার কাছে কয়, মার কাছে কয় মা, বড় ভাই ছোট ভাই যায় মা বাবার কাছে কয় মা, বড় ভাই আমার এরে বললো, বড় ভাইও যায় আমার কাছে কয় মা, ছোট ভাই আমার এরে বললো। মা বলে তুই আমার সন্তান, ও আমার সন্তান, এত সুন্দর একটা মিল দিয়ে দেয়। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, যেই কথাটা মার কাছে বলা যায়, যেই কথাটা বাবার কাছে বলা যায়, ওই মন কথাটা কিন্তু দুনিয়ার কারো কাছে বলা যায় না, ঠিক কিনা? এই তো গত জানুয়ারি মাসের 3 তারিখে এই যে বিষয়টা, এটা আমিও অনুধাবন করতে পারতাম না, আগে আমি অনুধাবন করতে পারতাম না। আমার বাবা গত জানুয়ারি মাসের 3 তারিখে বিদায় গ্রহণ করলেন, ইন্তিকাল করলেন। বাবার সাথে সাক্ষাৎ করে আমি কক্সবাজারে মাহফিলে গেলাম, দোয়া নিয়ে বললাম বাবা যাই। ওনারা আমাকে দাওয়াত দিছে, বলে যা। আমি রওনা হয়ে গেলাম, মাহফিলের কাছাকাছি পৌঁছে গেলাম। ঠিক মাহফিলের কাছাকাছি পৌঁছার সাথে সাথে বড় ভাই মাওলানা হুযায়ফা সিদ্দিক সাহেব ফোন দিয়ে বলে বাবা তোর সাথে কথা বলবে। আমি বললাম দেন। মাহফিল কমিটি আমার নাম ঘোষণা করছে। আমি বললাম রে ভাই আমার নামটা এখন আর বললেন না, আমি 10 মিনিট বাবার সাথে কথা বলবো। বাবারে অসুস্থ দেখে আসছি, কথা বললাম। বাবা ফোনের মধ্যে বলে আমারে কোরআন তেলাওয়াত করে শোনা। আমি গাড়ির ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে শোনাইলাম। বলে আমারে জিকির করে শোনা। আমি জিকির করে শোনাইলাম। বলে আমারে ছোট ছোট সূরা শোনা, তাও শোনাইলাম। সর্বশেষ বলতেছে সাবধানে চলিস, আর মাহফিলে মাহফিলে আমার জন্য দোয়া করিস। এটাই হলো আমার বাবার সাথে আমার জীবনের শেষ কথা। সকালবেলা আইসা বাবারে নিয়ে বাড়িতে যাব, সংবাদ আসছে নাই, বাবা নাই। বাস চাটিয়া সহকারী, কাপড় সহকারী বাড়িতে গেলাম, কবরের কাছে গেলাম, নিজ হাতে কাপড় খুললাম, গোসল দিলাম, কাফনের কাপড় পরাইলাম, খাটিয়ার মধ্যে উঠাইলাম। সমস্ত ভাইয়েরা মিলে এরপরে জানাজা হাজির করা হলো। বড় ভাই নামাজ পড়ালেন, আমি কবরের মধ্যে নামলাম আর বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন। এখনো পর্যন্ত যেন মনে হয় আমার কোনো দেহের ভিতরে হাত পা হয়ে নাই। বাবা মারা যাওয়ার পর থেকে অসুস্থতাই কমে না। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে মা বাবা না থাকার বেদনা। যুবক ভাইয়েরা তোমাদের কাছে অনুরোধ, মা বাবা আছে, এখনো সময় আছে, মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, এখনো সময় আছে, মা বাবার সাথে খোঁজ গল্প